হ্যালো গাইজ, আমি সংকেত। আজকে তোমাদেরকে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। এতদিন আমি ম্যাথসের উপর ভিডিও বানিয়েছি, কিন্তু আজকে আমি অন্য একটা টপিক, তোমার থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো, টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে আমি এডুকেশনাল ভিডিও কেমন করে বানাই সেটা আমি তোমাদের বলবো, ফোনের মাধ্যমে। যা অনেকেই আছে যারা কম্পিউটার নেই, ফোন আছে, এবার তারা কীভাবে এই লকডাউনের মধ্যে তারা বাড়িতে থেকে পড়াতে পারো, বা অনেকেই আছে যারা গেমিং করো, এবার তারা কী করে করবে সেই টিউটোরিয়ালটাকে দেখাবো। খুবই সোজা, তোমাদের 1 টাকাও খরচ হবে না, খুবই হেল্পফুল হবে তোমাদের ভিডিওটা। তাই আমি আশা করবো তোমরা শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখবে, তারা তোমরা শিখতে পারবে। 1 টাকাও তোমাদের খরচ হবে না, শুধুমাত্র ফোনে অ্যান্ড্রয়েড ফোন থাকলে এখানে হয়ে যাবে, স্মার্টফোন দিয়ে তোমরা পড়তে পারবে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, তাহলে কি তোমরা শিখতে পারবে, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক মেরো, আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও জানতে পারে বিষয়টা, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। দেখো, আজকে যে অ্যাপটা নিয়ে কথা বলবো, সেই অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। সিম্পল, তোমরা গুগল প্লে স্টোরে যে সার্চ অপশন আছে, সেই সার্চ অপশনে চলে যাবে। প্রথমে প্লে স্টোর ওপেন করবে, যে সার্চ অপশনে গিয়ে লিখবে যে এক্স রেকর্ডার, RECORDER দিয়ে লিখে সার্চ করবে। সার্চ করার পরে যে তোমাদের দেখছো যে এই সেকেন্ড যে অপশানটা আছে, স্ক্রিন রেকর্ডার, ভিডিও রেকর্ডার, এক্স রেকর্ডার, এইটা ডাউনলোড করবে। আমি তোমাদেরকে মেনশন করেছি, দেখো এইটা, যে এই পোর্শনটা, এই জিনিসটা তোমাদের এটা ডাউনলোড করতে হবে তোমাদের, ঠিক আছে? তোমরা এটা ক্লিক করবে, দিয়ে তোমরা ইনস্টল করবে। আমার এটা অলরেডি ইনস্টল করা আছে ফোনে, সুতরাং আমার এটা ইনস্টল করলাম না, ঠিক আছে? এখান থেকে তোমরা ডাইরেক্ট ওপেন করবে, এখান থেকে ডাইরেক্ট তোমরা ওপেন করতে পারবে, বা তোমাদের আইকন হয়ে যাবে তোমাদের হোম স্ক্রিনের উপর, সেখান থেকেও তোমরা ওপেন করতে পারবে, ঠিক আছে? আমি চলো তোমাদের দেখাচ্ছি। তোমাদের হোম স্ক্রিনেও ঠিক এই টাইপেরই একটা লোগো চলে আসবে, সেখানটায় তোমরা ক্লিক করে ওপেন করতে পারো। আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন করছি, ঠিক আছে? ওপেন করার পরে কী ইন্টারফেস আছে সেটা আমি তোমাদের বলছি, এবং কীভাবে তোমাদের করতে হবে রেকর্ডিং সেটাও আমি সব বলবো। শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। দেখো, শুরু করার পরে ঠিক তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলবে। দেখো, যেখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ভিডিও অপশান আছে, একটা তার পাশে দেখো তোমাদের একটা ক্যামেরা টাইপের সিম্বল আছে, তার পাশে দেখো একটা রেকর্ডিং অপশান আছে, আর তার পাশে একটা দেখো পেন্সিল টাইপের বাটন আছে, আর একটা দেখো সেটিংস। সবার প্রথমে তোমাদেরকে তোমাদেরকে আমি বলেছি কী কী সেটিংস তোমাদের রাখতে হবে, সেই সেটিংসে তোমাদের কাজ হবে। সবার প্রথমে আমি সেটিংস অপশানে আসছি। দেখো, সেটিংস অপশানে তোমাদের এখানে আছে, দেখো রেজলিউশন আছে, দেখো 720p, 1080p, 540, 480, 360, 240, তোমরা যে কোনো একটা রেজলিউশন রাখতে পারো। বেটার তোমরা যদি ফুল এইচডি চাও তাহলে 1080p করতে পারো, আর যদি 720 চাও তাহলে 720 রাখতে পারো। আমি মেনলি 720তেই করি, ঠিক আছে? নেক্সট দেখো কোয়ালিটি তোমরা অটোটাই করে রেখো, কারণ অটোটা তোমরা যখন তোমাদের ভালো একটু রেকর্ডিং হবে তখন তোমাদের ভালো হবে। এবং অটোটা করে রাখলে কি, তোমার যেমন টাইপের পেজ আসবে ঠিক তেমন টাইপের রেকর্ডিং নেবে। অনেক সময় অনলাইন অনেক সময় রেকর্ডিং করো তোমরা, তখন কি তোমাদের অটো করে রাখলে কি যেই কোয়ালিটি সেই কোয়ালিটি ওরা নিয়ে নেবে। নেক্সট তোমাদের FPS যেমন আছে অটো করা থাকবে। তুমি ওরিয়েন্টেশন তোমরা ল্যান্ডস্কেপে করবে না পোর্ট্রেটে করবে, সেটা তোমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারো। এখান থেকে তুমি অটোও রাখতে পারো। অটো মানে কি, তুমি যদি এমন একটা PDF পেয়ে যাও যেখানে তোমার যদি ওপর থেকে যদি ল্যান্ডস্কেপ করা থাকে, তাহলে কি তুমি ল্যান্ডস্কেপ এখানে অটোমেটিক চলে আসবে, আর যদি পোর্ট্রেট করা থাকে তাহলে পোর্ট্রেটই করতে পারবে তোমরা। বেটার অটো করে রাখা। নেক্সট তোমাদের রেকর্ড অডিও, তোমরা চাইলে এখান থেকে রেকর্ড অডিও করতে পারো বা না করতে পারো। তোমরা যদি নিজের ভয়েস বলতে চাও, অবশ্যই তোমরা পড়ানোর সময় নিজের ভয়েস দেবে, সুতরাং এখানে রেকর্ড অডিও অবশ্যই ক্লিক করে রাখবে। নেক্সট সেভ লোকেশান তোমরা এখানে ইন্টারনালও করতে পারো, এক্সটার্নালও করতে পারো। আমি এখানে এক্সটার্নাল করে রেখেছি, আমার কাছে SD কার্ড আছে, সেটা দিয়ে করে রেখেছি। তোমরা চাইলে এখান থেকে তোমরা ইন্টারনাল ডিভাইসও অ্যাড করতে পারো। নেক্সট তোমাদের দেখো আছে, দেখো রিপেয়ার সিস্টেম UI ক্র্যাশ, এটা যেমন আছে রেখে দাও, এটা কোনো লাগবে না। পরপর দুটো অপশন, অ্যাভয়েড, অ্যাবনর্মাল স্টপ, এটাও তোমাদের যেমন আছে তেমন রেখে দাও, তোমাদের এখানে কোনো হাত দেওয়ার দরকার নেই। নেক্সট রেকর্ডিং মোড, তোমরা এখানে নর্মাল মোডে রেখে দিও। নেক্সট তোমাদের আছে, দেখো কাউন্টডাউন বিফোর স্টার্ট। এবার অনেক সময় আছে কি, ভিডিওটা শুরু হওয়ার সময় যে তোমাদের কাউন্টডাউন হয় 3, 4, 5 এরকম করে, 3, 2, 1 এরকম করে 0। তোমরা চাইলে এটাকে স্টপও করে দিতে পারো, ডাইরেক্ট তোমাদের রেকর্ড বাটনে ক্লিক করলেই রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। বা তোমরা 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড যেমন খুশি তোমরা করতে পারো। আমি 3 সেকেন্ড দিয়ে রেখেছি। নেক্সট তোমাদের এইটা হচ্ছে পপ আপ উইন্ডো আফটার টেকিং স্ক্রিনশট, এটা তোমরা চাইলে অন করে রাখতে পারো। তারপরে তোমাদের তারপরে যে 3টে অপশান আছে, সেই 3টে অপশান তোমরা চাইলে অন করে রাখতে পারো, চাইলে অফ করে রাখতে পারো, এটা তোমাদের উপর। দেখো, এটা শেক ফোন টু স্টপ রেকর্ডিং, এটা আমার মতে স্টপ রাখাই বেটার। নেক্সট কিপ রেকর্ডিং হোয়েন স্ক্রিন ইজ অফ, এটাও তোমাদের স্টপ করে রাখাই বেটার, কারণ তোমাদের অনেক সময় স্ক্রিন অফ হয়ে যায়। স্ক্রিন অফ হয়ে গেলে তোমাদের ওটাও রেকর্ডিং চলবে। এবার তোমরা ওই সময় কোনো স্ক্রিনে বোঝানোর সময় যদি হঠাৎ করে স্ক্রিন অফ হয়ে যায়, তাহলে কি রেকর্ডিং যদি চালাবে তোমাদের প্রবলেম হবে। সুতরাং এইটা অপশানটা বন্ধ করে রাখাই তোমাদের বেটার।
নেক্সট আছে স্ক্রিনশট। তোমরা এখান থেকে চাইলে স্ক্রিনশট তুলতে পারো। তোমরা অনেক সময় স্ক্রিনশটের অপশন খুঁজে পাও না তোমরা, কিন্তু এখানে যদি স্ক্রিনশট ক্লিক করো তাহলে তোমার স্ক্রিনশট চলে যাবে। নেক্সট তোমাদের ক্যামেরা অপশানটা খুবই ভালো। এখানে দেখো ক্যামেরা অপশান মানে কি, তোমরা চাইলে ধরো তোমরা যেটা পড়াচ্ছ সেটা তোমাদের মুখও দেখা যাবে। সেটা যদি করতে যাও তাহলে তোমরা ক্যামেরাটা অন করতে পারো। আমি এখানে ক্যামেরা অন করে দেখাচ্ছি, দেখো ক্যামেরা অন করে দেখো এটা আমার মুখ দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি যদি ক্যামেরা স্টপ করে দিই আবার চলে যাবো ওটা। দেখো নেক্সট আছে ব্রাশ। এই ব্রাশ অপশানটা খুবই ইম্পর্টেন্ট। দেখো ব্রাশ আমি একটু আগে লিখছিলাম, ওটা লেখার জন্য ব্রাশ ইউজ করতে হয়। দেখো এখানে ব্রাশ আমি যদি এটাকে ক্লিক করি, ব্রাশের একটা অপশান তোমাদের দিয়ে দিচ্ছি দেখো এখানটায় লেফট সাইডে। সেটাকে আমরা যদি ক্লিক করি দেখো এটা ব্রাশ এটা চলে আসছে। আমি এখান থেকে যা খুশি লিখতে পারি। দেখো আমার নাম লিখছি, আমি যা খুশি এটা লিখতে পারি, যা খুশি আমি লিখতে পারি। এখান থেকে তোমরা মোছার জন্য দেখো রাবার দিয়েছে, আমি এটা দিয়ে চাইলে মুছতে পারি। নেক্সট দেখো এটা ব্যাক করা। আমি একটা ধরো কিছু একটা লিখেছি, ধরো এস আর এ লিখলাম, সেটা ধরো মোছার জন্য এটা ব্যাক করতে পারি। নেক্সট এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। দিয়ে আমরা চাইলে এটা কেটে দিতে পারি, কেটে দিলে চলে আসবে। নেক্সট তোমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ তোমরা চাইলে অটোই করে রাখো। তোমরা যদি ইংলিশ না অটো তোমরা করে রাখো, যে ল্যাঙ্গুয়েজ করেছো সেই ল্যাঙ্গুয়েজ তোমরা ক্যাচ করে নেবে। নেক্সট বাকিগুলো যেমন আছে তোমরা তেমনই রেখে দাও। এই ছিল তোমাদের সেটিংস। এই সেটিংসটা তোমাদের বললাম। নেক্সট এখানে দেখো আছে তোমরা ভিডিও এডিটিং করতে পারো, ফটো এডিট করতে পারো, ভিডিও মার্চ করতে পারো, বা অল ভিডিও ডাউনলোড হয়, এটা জানি না, এই অপশানটা আমি জানি না। এইগুলো তোমরা হচ্ছে ইউজ করতে পারো। এখান থেকে ভিডিও এডিট করতে পারো, ফটো এডিট করতে পারো, ভিডিও মার্চ করতে পারো বা ফটো মার্চ করতে পারো। নেক্সট তোমাদের এইখানটায় তোমাদের যদি কোনো ফটো স্ক্রিনশট তুলে রাখো তাহলে এই অপশানে আসলে তোমরা দেখতে পারবে। আর এই অপশানে আসলে তোমরা রেকর্ডিং ভিডিও মানে এই স্ক্রিন রেকর্ডার দিয়ে যেটা তোমরা ইউজ করেছো সেইটা দিয়ে তোমরা এখানটায় ইউজ করতে পারো, ঠিক আছে। এই ছিল তোমাদের হচ্ছে মানে আমি জাস্ট বললাম। এবার এটা ইউজ কী করে করতে হবে সেটা আমি তোমাদের বলছি। দেখো এবার দেখো তোমরা যদি সব কিছু সেটিংস অন করে রাখো, ব্রাশ মোডটা তোমরা যদি অন করে রাখো, এবার তোমরা যেটা পড়াতে যাও, যে পিডিএফটা বা যেখানে তোমরা করতে যাও সেই অপশানটা কি তোমরা ক্লিক করো। আমি দেখো এখানে অনেক কিছু আমার পিডিএফ করা আছে, আমি যে কোনো একটাতে ক্লিক করছি। এই দেখো আমি এটা ক্লিক করে আমি যদি এখানে অপশান করে যদি আমি এখানটায় তোমাদের রেকর্ডিং স্টার্ট করার অপশান থাকবে এখানে, সেখানে যদি তোমরা ক্লিক করে দাও, সেটা ক্লিক করলে অটোমেটিক তোমরা যদি কাউন্টডাউন দিয়ে রাখো 3, তাহলে 3, 2, 1 করে স্টার্ট হবে। আমার এখানে অলরেডি স্টার্ট করাই আছে, সুতরাং এটা আমি বলছি, ঠিক আছে। এটা অলরেডি তোমাদের রেকর্ডিং চলছে। দেখো তোমরা এখানে তোমরা চাইলে এই ব্রাশ মোডটা অন করে তোমরা এখানে লিখতেও পারো। তোমরা দেখো এখানটায় আমি একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল একখানে তোমরা এখানে ছোটো বড়ো সব কিছু করতে পারো। এখানে সবই কিন্তু রেকর্ডিং হচ্ছে, স্ক্রিন রেকর্ড হচ্ছে এটা। দেখো আমি এখানে তোমাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের একখানে আমি এখানে ক্লাস করেছিলাম, যখন তখন এটা দিয়ে করেছিলাম। দেখো এখানে লেখা রয়েছে, তুমি চাইলে এখানটায় দাগ দিতে পারো, তুমি এখানে চাইলে কিছু লিখতে পারো। অঙ্ক যারা করো তারা এখানে স্ক্রিনের উপর লিখতে পারো। হ্যাঁ, এটার জন্য একটা তোমরা এটা আঙুল দিয়েও করতে পারো, প্লাস তোমাদের কাছে যদি স্টাইলাস পেন থাকে তো তোমাদের হচ্ছে খুবই সুবিধা, তাহলে আঙুল আর কাজে লাগবে না। স্টাইলাস পেন দিয়ে তোমরা করে নিতে পারো। স্টাইলাস পেন তোমরা দোকানে চাইলে কি কিনতে পারো, 60 থেকে 70 টাকা মতো দাম নেবে। প্লাস দোকানে যদি তোমরা না পাও তাহলে অনলাইনে পেয়ে যাবে। অনলাইনে আমি একটা স্টাইলাস পেনের লিঙ্ক আমি তোমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিনে নিতে পারো, পারচেস করে নিতে পারো, অ্যামাজন থেকে পেয়ে যাবে। নেক্সট তোমরা দেখো এরকম করে তোমরা লিখতে পারো। এবার লেখার পরে যখনই তোমাদের শেষ হয়ে যাবে, তখন শেষ হয়ে যাওয়ার পরে তোমরা এই অপশানটা যেটা দেখছো মিডিলে অপশানটা, একটা বক্স মতো স্কোয়ার মতো, ওইখানে যদি তোমরা ক্লিক করো তাহলে কি তোমাদের রেকর্ডিং স্টপ হয়ে যাবে। এবার তোমরা চাইলে যে এইটা লেখার পড়ানোর সময় তোমাদের মুখ দেখানো, তার মুখ দেখানোর জন্য তোমাদের কি যে নিচে 3 নম্বরে সেটিংস অপশানটা ক্লিক করতে হবে, দিয়ে এখানে যে ক্যামেরা অপশানটা আমি ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো আমার এখানে চলে আসবে আমার মুখ। তোমরা যেখানে যে কোনো জায়গায় প্লেস করতে পারো, তোমরা নিচে ওপরে যে কোনো জায়গায় তোমরা প্লেস করতে পারো। দেখো আমি যে স্টাইলাসটা ইউজ করছি সেই স্টাইলাসটা দেখো, এইটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই স্টাইলাসটা এটা আমি দোকান থেকে কিনেছি। তোমাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো। এটা তোমরা অনলাইন অ্যামাজন থেকে পেয়ে যাবে। আর যদি না পাও তাহলে দোকান থেকে অবশ্যই পেয়ে যাবে। দোকানে জিজ্ঞেস করো, দোকানে আশা করি পেয়ে যাবে। আর না পেলে তোমরা অনলাইনে অর্ডার করো, ঠিক আছে। নেক্সট আমি যদি এটাকে রিমুভ করতে যাই তাহলে আমি কেটে দিতে পারি, কাটার অপশান আছে, কেটে দিলাম, ঠিক আছে। এবার দেখো এইটা হচ্ছে তোমাদের হয়ে গেলে তোমরা মিডিলটা স্টপ করে দিও। স্টপ করে দিয়ে তোমাদের দেখো ভিডিও এখানে ফাইল হবে। সেই ভিডিও ফাইলটা খুব একটা বড় হবে না আমার মতে। এটা তোমরা যদি 10 মিনিট বা 15 মিনিট ধরে রেকর্ডিং করো তাহলে ম্যাক্সিমাম 50 MB মতো ভিডিওটা হবে। দিয়ে তোমরা ভিডিওটা এডিটিং করে তোমরা এইখানেই চাইলে অপশানে গিয়ে মার্চ করতে পারো। মার্চ করার পরে তোমরা সেটা ইউজ করতে পারো বিভিন্ন জায়গায়। তোমরা ইউটিউবে ছেড়ে দিতে পারো, বা তোমরা হোয়াটসঅ্যাপে ছেড়ে দিতে পারো, বা বিভিন্ন তোমরা যে কোনো ফেসবুকে ছাড়তে পারো, ঠিক আছে। এই ছিল তোমাদের পুরোপুরি তোমাদের এই টিউটোরিয়ালটা এটা হচ্ছে এক্স রেকর্ডারটা কী করে ইউজ করতে হয়, কীভাবে লকডাউনের মাধ্যমে পড়াতে হয়। এটা ছিল জাস্ট তোমাদের ফোনের মাধ্যমে। আমি নেক্সট আরেকটা ভিডিওতে তোমাদের কম্পিউটারের মাধ্যমে কীভাবে করতে হয় সেটা আমি তোমাদের ফ্রি কীভাবে ইউজ করতে হয় সেটাও আমি তোমাদের একদিন বলে দেবো। আজকে এখানে আমি শেষ করছি শুধু ফোনের যারা ইউজ করে তাদের জন্য। নেক্সট দিনে আমি কম্পিউটার ইউজ করে যারা পড়াতে যাও তাদের জন্য আমি একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক অবশ্যই শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে।
এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।